मौलाना खैरुल अमीन साहेब के जनाब हजरत मौलाना खैरुल अमीन साहेब हुजूर के संक्षिप्त 2 मिनिटे प्राक्तन छात्र समितिर कल्याणमूलक काजे किछु बलार जन्य आमी आह्वान करछि। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु व अन्ना अब्दुहु व रसूलुहु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद क़ौलिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मिनल लज़ीना फ़र्रक़ू दीनहुम व कानू शियअ कुल्लु हिज़्बिन बिमा लदैहिम फ़रिहून व अन जाबिर रज़ियल्लाहु तआला अन्हु अन्नहु क़ाल क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम उती खम्सुन लम युअतहुन्ना अहदुन क़ब्ली नुसिरतु बिर्रुबि मशीरता शहरा व जुइलत लिल अर्दि मस्जिदन व तुहूरन फ़अय्युमा रजुलिन फ़लयुसल्लि व उहिल्लत लिल मग़ानिम व लम तहिल्लु अहदुन क़ब्ली व युबअसुन नबिय्यु लिक़ौमिहि ख़ास्सतन व बुइस्तु इलन नासि आम्मा व ऊतितु शफ़ाअ रवाहुल बुखारी। सम्मानित ঈদ পুনর্মিলন সমিতির সভাপতি সম্পাদক অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ সাহেব, প্রাক্তন সমিতির দায়িত্বশীল বৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের একটি আয়াত বলেছি, একটি হাদিস বলেছি। আয়াতের অর্থ হলো মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ, তোমরা দ্বীনের মধ্যে অনেক পার্থক্য করেছো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তোমরা প্রত্যেকে নিজস্ব মতামত নিয়ে তোমরা উৎফুল্ল, আনন্দিত। আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে। আমি 2 মিনিটের মধ্যে যদি শেষ করি তাহলে একটি কিচ্ছার মাধ্যমে আমি শেষ করে দিই। 2 জন জ্ঞানী লোক খেতে বসছে। একজন জ্ঞানী লোক মনে করলেন যে আমি বেশি খাবো, আর আরেকজন চিন্তা করলেন উনি কি প্রশ্ন করে আমি দেখি। প্রশ্ন করলেন যে আচ্ছা, আপনি ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা বলেন তো। এখন আরেকজন জ্ঞানী চিন্তা করেন, আমাকে যদি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতে হয়, 12 পারায় আরম্ভ হয়েছে, 13 পারায় শেষ হয়েছে, কয়েক ঘন্টা শেষ হবে না, এর মধ্যে উনি সব খেয়ে ফেলবে। তাহলে সংক্ষিপ্ত আকার আমি বলে দেই, ইউসুফ আলাইহিস সালাম ছিল, হারানো গেছে, পরে পাইছে, শেষ। বুঝছেন তো বিষয়টা? আলেম ওলামাদের সম্মেলন,
প্রাক্তন সমিতির সম্মেলন। অনেকের বক্তব্য আমি শুনেছি, আমি ছোটোখাটো নোট করেছি, ওইদিকে আমি যাব না যেহেতু সময় নেই। আমি গতকাল রাত্রে 10টায় খাওয়া দাওয়া খেয়ে হাঁটাহাঁটি করে 11:30টায় ঘরে ঢুকে দেখে একটা চিঠি পড়ে দেখলাম আজকে 10টায় এখানে প্রাক্তন সমিতির পুনর্মিলনী অনুষ্ঠান। যা হোক, চিঠি আমি পেলাম, কিন্তু আমার মোবাইল তো ছোট, এটাতে আমি কোনো মেসেজ পাই নাই, আসার কথাও না, আর কেউই আমার সাথে যোগাযোগ করেন নাই। চিঠি পাওয়ার পর আমি বুঝলাম যে 10টা আমাকে উপস্থিত হতে হবে। যাক, 10:02 আমি উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ। যা হোক, কোরআন এবং হাদিস, যে আমরা সব কিছু নিয়ে উৎফুল্ল থাকি। স্বাগত বক্তব্য শুনেছি যে আমরা সবাই একমত, ঐক্যমত। আলে ইমরানের 103-এ যা বলা হয়েছে, আমরা ঐক্যমত, আমরা পার্থক্য করি না। তাহলে আমার চিঠি রাত্র 11:30টায় আমি পেলাম, তারপর আমি আজকে উপস্থিত হলাম ঠিক টাইম। যা হোক, কোন দিক থেকে কী হয়েছে জানি না। আমি এখানে দাখিল আলেম ফাজিল কামিল পাশ করেছি 1985 সালে। 85 সালে পাশ করে রায়পুর আলিয়া থেকে 87-তে কামিল, সাতপুর সরকারি কলেজ থেকে 88-তে ডিগ্রি, হোসেনপুর সিনিয়র মাদ্রাসায় 5 বছর সিনিয়র শিক্ষক হয়ে চাকরি করে, আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকায় 23 বছর সার্ভিস দিয়েছি। জরুরি সার্ভিস বিধায় কোনো সমিতিতে আমি উপস্থিত হইতে পারিনি, বরঞ্চ কয়েকটা সমিতির মিটিংয়ে উপস্থিত হয়ে আমি সাথে সাথে চলে গেছি, এটা আমার মনে আছে। গত 6 মাস পূর্বে সমিতির সভাপতি জনাব মাওলানা আব্দুল হান্নান কাজী সাহেব রাস্তার মধ্যে আমাদের বললেন, আগামীকাল আমাদের প্রাক্তন সমিতির মিটিং আছে। তা আমি আসলাম, আমি ওনাকে পেলাম, সাথে হাসান সাহেবকে পেলাম। ওদিন হায়দ্রাবাদের যেই ওয়াজ মাহফিল, এনায়েতুল্লাহ আব্বাসী আসবেন, এই জন্য কেউ আসেন না। এই বক্তব্য শুনে আমরা চলে গেলাম। তারপরে আমি আজকের দাওয়াতে আসলাম। আসার পরে সকলের পরামর্শ শুনলাম, বুঝলাম যে আমাদের পরবর্তীকালে আবার কমিটি নির্বাচন হবে। কমিটি নির্বাচনের ব্যাপারে বিভিন্ন সংগঠন কোরআনের আইন, হাদিসের আইন মোতাবেক যিনি কমিটির সম্মানিত সদস্য হবেন তিনি শিক্ষা প্রশিক্ষণ প্রাপ্ত, তিনি আমল আখলাক ভালো। শিক্ষা প্রশিক্ষণ আমল আখলাক সবই আছে, কিন্তু কর্মদক্ষতা নাই, তাইলে হবে না। কর্মদক্ষতা, আমল আখলাক, শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ, এই নিয়ে হবে কমিটি। এটা আপনারা নির্ণয় করবেন, আপনারা দেখবেন, সম্মানিত অধ্যক্ষ সভা উনি দেখবেন। আর প্রচার এবং প্রসারের ব্যাপারে, বিশেষ করে কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মায়েদার 67 নম্বর আয়াতে দাওয়াতের যে নির্দেশিকা, হে রাসূল দাওয়াত দেন কোরআনের মাধ্যমে। আপনি যদি কোরআন সঠিকভাবে দাওয়াত না দেন, না পৌঁছান, তাহলে আমার যে মিশন দায়িত্ব দিয়ে পাঠাইলাম এটা অবহেলা করলেন। আপনি ভয় পাচ্ছেন কথা বলতে,
আমি আপনাকে সকল সুযোগ সুবিধা দেব। কার কথা এটা? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহর কথা। যাই হোক, আর যারা এরপর হেদায়েত গ্রহণ করবে না, পাবে না, তাদেরকে আমি হেদায়েত দেব না। এটা আল্লাহর কথা, সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াত। যাই হোক, শেষ কথা হলো আমার যে প্রাক্তন সমিতির পাঠাগার ২ লক্ষ টাকার কিতাবাদি এখানে দেওয়া হয়েছে। আমি এখানে সংক্ষিপ্ত সারে আমি আপনাদেরকে 4টি বই লিখেছি। এই বইগুলো আমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক মহোদয়কে আমি দিয়েছি। এখন আমি চাচ্ছি যে পাঠাগারে আমার এই 4টি বই থাকুক এবং পাঠাগারে যারা পড়বেন তারা এই বইগুলো যদি নিয়মিত পড়েন আর দেখেন কোরআনের শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তবতা, যাকাত ও দানের বিধান এবং তার প্রতিফল ও সিয়াম সাধনা, মৃতের গোসল, কাফন, জানাজা, দাফন ও দোয়া, আরেকটা হলো নামাজ প্রশিক্ষণ। এই 4টি বই আমি এই পাঠাগারে দান করলাম, আপনারা আশা করি গ্রহণ করবেন। ফি আমানিল্লাহ। উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের সামনে উপস্থিত।